চলো একবার দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার জন্য কি গাইডেন্স আসছে। লেটস সি কি গাইডেন্স আসছে তোমার জন্য, প্লিজ গাইড করো কি গাইডেন্স আসছে। ফার্স্ট কার্ড ডোরওয়ে, কি গাইডেন্স দিচ্ছ তুমি আমার বন্ধুদের, কি গাইডেন্স দিচ্ছ প্লিজ বলো, কি গাইডেন্স দিচ্ছ। দেন কামস ফ্রেন্ডশিপ, তোমাকে বলা হচ্ছে যে কোনো সম্পর্কের শুরুটা সেটা ফ্রেন্ডশিপ দিয়ে হওয়াটা খুব প্রয়োজন। বন্ধুত্বটা তুমি দেখো তোমার পার্টনারের সাথে, সে কি তোমার সত্যি বন্ধু হতে পেরেছে বা তুমি কি তার সত্যি বন্ধু হতে পেরেছো, ট্রু ফ্রেন্ড, ঠিক আছে। সো সেই জায়গাটা তোমাকে আগে বুঝতে হবে যে আজকে আমাদের এই যে রিলেশনশিপের রাইট পাথ, নেক্সট কার্ড হচ্ছে রাইট পাথ। সো আজকে যা কিছু তোমার সাথে ঘটছে তার একদম তুমি যদি গভীরে গিয়ে জিনিসটাকে অ্যানালিসিস করো, তো তোমাকে বলা হচ্ছে যে আগে দেখো এই সম্পর্কের পতন কেন হলো, কি কারণে আজকে তোমরা আলাদা হলে। বিকজ যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে ফ্রেন্ডশিপ, ঠিক আছে। তোমার পার্টনার যদি সে তোমাকে নাই বুঝলো, সে যদি তোমার ইমোশনকে ফিলই না করলো, তাহলে সেখানে আগে তুমি তার সাথে কেন এগোবে, তাই না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক, এবং এখানে সবার আগে এই যে ইমোশনকে আমি যেটা বলছি ফিল করা, কেয়ার করা, ঠিক আছে, দুজনের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং। সো এই ব্যাপারগুলো তখনই হয় যখন আমরা একে অপরের বন্ধু হতে পারি। যদি তুমি তার কাছে তোমার মনের কথাগুলো শেয়ারই না করতে পারলে, মন প্রাণ খুলে তার সাথে কথাই না বলতে পারলে, তাহলে রিলেশনশিপটা এগোবে কি করে। তুমি যদি সবসময় ভয় ভয়ে থাকো, যদি তোমার মনের মধ্যে সবসময় তাকে হারাবার একটা ভয় থাকে যে আমি এটা বলবো ও কি ভাববে, ও যদি আমাকে ছেড়ে চলে যায়, বা আমি এটা করব ওর যদি ভালো না লাগে। সো সবসময় বলা হয় যে ওপেন আপ, তুমি ফ্রি মাইন্ড নিয়ে একদম মন প্রাণ খুলে তার সাথে কথা বলো, মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না। আর যদি এই ধরনের কোনো দ্বিধা, কোনো কনফিউশন তোমার মনের মধ্যে থাকছে যে না আমি ওকে আমার মনের সব কথাগুলো বলতে পারছি না, শেয়ার করতে পারছি না, তার মানেই হচ্ছে তোমাদের দুজনের মধ্যে এই ট্রু ফ্রেন্ডশিপটা নেই। সো তোমাকে বলা হচ্ছে যে তোমাকে চুজ করতে হবে, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পাথ। এবং যখনই তুমি এটা স্থির করবে যে না আমাকে এগোতে হবে, আমাকে সঠিক পথে চলতে হবে,